আসসালামু আলাইকুম। সহজে জানো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস নিয়ে। কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এই 3টি পর্যায়ের প্রিলি সিলেবাস নিয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনা থাকবে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যে পর্যায়ের জন্যই পরীক্ষা দেন না কেন, আপনাদের পূর্ণমান থাকবে 100 এবং সময় থাকবে 1 ঘন্টা। 4টি বিষয়ের উপর প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আজকে আমরা শুধুমাত্র এনটিআরসির যে সিলেবাসটা রয়েছে, প্রত্যেকটা বিষয়ের উপর কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয় সেইগুলোই আজকে আমরা আলোচনা করব। তবে পরবর্তীতে আমি আরও একটি ভিডিও দিব, সেখানে বলা থাকবে যে কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই এবং আসে, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সব টপিক নিয়ে যেন খুব সহজে অল্প পরে এই জন্য বললাম যে 40 নম্বর পেতে এনটিআরসির যে পরীক্ষা হয়ে থাকে, যে প্রশ্নগুলো করা হয়, সেখানে 40 নম্বর পাওয়ার জন্য সিলেবাসও ছোট, আর 40 নম্বর পাওয়ার জন্য পুরোটা সিলেবাস পড়ারও কোনো দরকার হয় না। যদি বুঝে শুনে রুটিন মাফিক একটা পড়াশোনা করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন, সেক্ষেত্রে খুব অল্প পরেই আপনারা 40 নাম্বার না, এর থেকে ভালো নাম্বার আপনারা ওঠাতে পারবেন। প্রথমত দেখব বাংলা থেকে কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হয়। ভাষারীতি ও বিরাম চিহ্ন, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধিবিচ্ছেদ, কারক ও বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা। এখানে রয়েছে বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, বিভক্তি, প্রত্যয় ইত্যাদি। এরপর ইংরেজি থেকে রয়েছে এরর্স ইন কম্পোজিশন, fill in the blanks with appropriate preposition, article, verbs, তারপর হচ্ছে ট্রান্সলেশন, যেটা বেঙ্গলি টু ইংলিশ। এরপর রয়েছে আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি, রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, কমপ্লিটিং সেন্টেন্স, রয়েছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। গণিত থেকে প্রশ্ন করা হবে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, এই 3টি টপিক থেকে। গণিতে রয়েছে পাটিগণিতে রয়েছে পাটিগণিতের সূত্রাবলী, গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুদ কষা, লাভ ও ক্ষতি। বীজগণিতে রয়েছে উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত, সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র, ঘটন ও প্রয়োগ, সূচক ও লগারিদম, অনুপাত ও সমানুপাত। জ্যামিতিতে রয়েছে পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা ও নিয়ম ও প্রয়োগ। সর্বশেষ রয়েছে সাধারণ জ্ঞান। এখানে 25 নম্বরের প্রশ্ন করা হয়। 25 নম্বরের প্রশ্নে থাকবে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, আন্তর্জাতিক সম্পর্কিত বিষয় এবং সাম্প্রতিক ঘটনাবলী, যেটাকে চলতি ঘটনাবলী আমরা বলি। তারপর রয়েছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। নিচে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে। এই টপিকগুলো স্কুল, কলেজ এবং স্কুল পর্যায়ে 2 সবার জন্যই সেম। এখানে সাধারণ জ্ঞান যেই প্রস্তুতি আপনারা নেবেন, সেটার জন্য আলাদা করে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নেই। তবে আরও একটি কথা হলো যে কলেজ পর্যায়ে ছাড়া স্কুল এবং স্কুল পর্যায়ে 2, মানে এই 2টা পর্যায়ে হচ্ছে সিলেবাস একদম হুবহু এক। আর কলেজ পর্যায়েও স্কুল পর্যায়ের সাথে মিলে, তবে কিছুটা পরিবর্তন আছে। তো সেগুলো বুঝে বুঝে যদি আপনারা পড়তে পারেন, তাহলে আশা করব বিষয়টি খুব সহজ হবে। এখানে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর সিলেবাস যেহেতু এক, সেজন্য আমি একবারেই বলে দিচ্ছি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে, কোন কোন টপিকগুলো সিলেবাসে আছে। সেগুলো বাংলা থেকে হচ্ছে ভাষারীতি, বিরাম চিহ্ন, বাগধারা, বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি, কারক ও বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। ইংরেজিতে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, তারপর চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্ব, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এগুলো কিন্তু কলেজ পর্যায়ের সাথে অনেকগুলো মিল রয়েছে। গণিতে রয়েছে পাটিগণিত থেকে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত এবং সমানুপাত। বীজগণিত থেকে রয়েছে উৎপাদক, বর্গ,
তারপর রয়েছে গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র, ঘটন ও প্রয়োগ, সূচক ও লগারিদম। জ্যামিতি থেকে রয়েছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। তারপরে সাধারণ জ্ঞান থেকে যে 25 নম্বরের উপর প্রশ্ন করা হবে, সেই সাধারণ জ্ঞান হচ্ছে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 প্রত্যেকটা পর্যায়ের জন্য একদম এক। এটার জন্য নতুন কোনো প্রস্তুতি নিতে হবে না, এখানে প্রত্যেকটা টপিক হুবহু এক। তো সেজন্য একটার জন্য প্রস্তুতি নিলে আপনার 3টা পর্যায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। এই হলো এনটিআরসি এর যে সিলেবাস সেটা। তবে প্রত্যেকটা টপিকে যে সমানভাবে গুরুত্বপূর্ণ তেমনটা নয়। আমরা পরবর্তী আরও একটি ভিডিও দেব, সেটাতে বলা হবে যে কোন কোন বিষয়ের কোন কোন টপিক পড়তেই হবে, যেগুলো বাদ দেওয়া যাবে না, যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন করা হয় এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই সব ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।